ঈমানের ৬টি বিষয় নিয়ে কথা বলেছিল। ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক আমলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। নামাজ হলো ঈমানের পরে সবথেকে গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকিউ মা'আর রাকিঈন। যে তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু আদায় করো। অর্থাৎ জামাতবদ্ধভাবে তোমরা নামাজ আদায় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিকি তারকুস সালাত। যে একজন মুমিন আর একজন মুশরিক অর্থাৎ কাফের, এই উভয়ের মাঝে পার্থক্য হইল মুশরিক নামাজ আদায় করে না আর মুমিন নামাজ ছাড়ে না। মুমিন নামাজ আদায় করে আর মুশরিক নামাজ আদায় করে না। এইটা হলো মুশরিক আর মুমিনের মাঝখানে পার্থক্য। কেউ যদি কোনো মুমিন যদি এরকম হয় যে সে নামাজ আদায় করে না, তখন সেক্ষেত্রে আমরা তাকে প্রকৃত মুমিন বলতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা সাহায্য চাও। নামাজ দাও, সবর করো। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। নামাজ পড়া, নামাজ আদায় করা, মসজিদে এসে নামাজ পড়তে পারা এটা কোনো সহজ কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। নামাজ আদায় করা এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন দায়িত্ব দিয়েছেন। কেমন দুর্বল করে সৃষ্টি করেছেন? শুধু দুর্বল না, দুর্বলতম করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, আমরা হইলাম অনেক দুর্বল। কেমন দুর্বল চিন্তা করে, এটা কয়েকটা বলে শীতকাল আসতেছে। শীতকাল আসতেছে, শীতকালের জন্য আমাদের বিশাল প্রস্তুতি। মাথায় ঢাকা লাগার জন্য গরম টুপি পরি আমরা, শরীরের মধ্যে জামা পরি, বিশাল মোটা মোটা জামা পরি, লেপ কম্বল তুষক আছে, হাত মোজা পা মোজা সহকারে সব কিছু আমাদের প্রস্তুতি। কেন? সামনে শীত আসতেছে। আচ্ছা, আমাদের সাথে বসবাস করে কুকুর। কুকুরের শীতকাল নিয়ে কি প্রস্তুতি আছে? শীতকাল উপলক্ষে কি কুকুর আলাদা লেপ তুষক বানাইছে? আলাদা কম্বল বানাইছে? নাকি হাত মোজা পা মোজা বানাইছে? কিছুই বানায় না। বিড়াল বানাইছে কিছু? কিছুই বানায় না। কিন্তু আমাদের বিশাল এক প্রস্তুতি রাখছে। কেন? আর কয়েকদিন পরে শীতকাল আসতেছে, সেজন্য আমরা জুতা পরে হাঁটি, জুতা পায়ে দিয়ে হাঁটি, স্যান্ডেল পরে হাঁটি। কেন? যেন পায়ের মধ্যে কাদা বিন্দু না হয়, কাদা যেন না ঢোকে। অথচ আপনি গিয়ে দেখেন বিড়ালকে একেবারে কাদাযুক্ত জঙ্গলে এই এক রাত দিয়ে এখান থেকে জঙ্গলে ওই পারে চলে যাচ্ছে। আমাদের পায়ের মধ্যে কাদা বিন্দু হয়, আমরা দৌড়ায় হসপিটালে যাই, ডাক্তারের কাছে যাই। গিয়ে মাঝে মাঝে বিড়ালের সাথে গিয়ে সাক্ষাৎ হয় যে বিড়ালেও আসছে, তার পায়ের থেকে কাদা তোলা হচ্ছে। এরকম হয় নাকি? এরকম হয়? বিড়ালের এরকম নাই। বিড়াল দৌড়াচ্ছে, তার পায়ের মধ্যে কাদা বিন্দু হচ্ছে না, সে একদম অনায়াসেই সব কিছু করতেছে। তাহলে আমরা এরকম জীব জন্তু জানোয়ার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। কি পরিমাণ দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে বিশাল প্রস্তুতি আমাদের, যেন পায়ের মধ্যে কাদা বিন্দু না হয়, সবসময় স্যান্ডেল পরে থাকি, জুতা পরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক দুর্বল করে সৃষ্টি করেছেন।
এই বাচ্চাটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থেকে অনেক শক্তিশালী করে সৃষ্টি করেছেন। সে তার সবকিছু বুঝে। মানুষের বাচ্চা সে পায়খানা করছে, পায়খানা করার পরে মা যদি একটু অসচেতন হয়, একটু দূরে চলে যায়, এই বাচ্চা দেখা যায় চতুর্দিক দিকে পরিষ্কার পরিষ্কার করে। আপনি বলেন দেখি মুরগির বাচ্চাটি কে কতদিন গিয়ে পায়খানা পরিষ্কার করেছে? কেউ করেছে? কেউ করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল। একেবারে জন্মের পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করেই মানুষকে সৃষ্টি করেছেন। দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। দুর্বল করে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কঠিন একটা ইবাদত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলতেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন। এই নামাজ পড়া, নামাজ আদায় করতে পারা, মসজিদে আসতে পারা, এটা কোনো সহজ কাজ না। এটা অনেক কঠিন কাজ। এই কঠিন কাজের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্বল মানুষের উপর। কত দুর্বল আমরা চিন্তা করে। মুরগির বাচ্চা, ছোট বাচ্চা, একদিন হয়েছে, জন্ম হয়েছে, তার উপর দিয়ে যদি একটা কাক উড়ে যায়, কি বলে এই মুরগির বাচ্চা কি দাঁড়িয়ে থাকতে থাকে মায়ের পেখমের পিছনে চলে যাবে? মায়ের পেখমের নিচে চলে যায়, মায়ের পাখার নিচে চলে যায়। কোথায় ঘর আছে, ঘরের ভিতরে গিয়ে ঢুকে যায় মুরগির বাচ্চা। কিন্তু এই মুরগির বাচ্চার উপর দিয়ে গরু হেঁটে চলে যাচ্ছে। গরুর নিচ দিয়ে বিশাল বড় গরু আকৃতি, গরুর নিচ দিয়ে মুরগির বাচ্চা হেঁটে যাচ্ছে। এই মুরগির বাচ্চা গরুকে ভয় পায় না। একদিনের মুরগির বাচ্চা সে তার শত্রুকে, মিত্রকে চিনে ফেলছে। সে চিনে ফেলছে উপর দিয়ে কাক উড়ে যাচ্ছে, এই কাকগুলো আমার শত্রু। আর বিশাল বড় আকৃতির গরু সে আমার শত্রু না, সে আমাকে কিছুই করবে না, তার নিচ দিয়ে হেঁটে চলে যাচ্ছে। আর মানুষ কি তার শত্রুকে চোখে চিনতে পারে? মানুষ তার শত্রুকে চোখে চিনতে পারে? খুব সহজে চিনতে পারে না। মানুষ ধোঁকাকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন দুর্বল করে। তাহলে সেই দুর্বল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান দিলেন। যে বিধানের ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরা। এটা মারাত্মক কঠিনতম একটা বিধান, বিশাল বড় আকৃতির একটা বিধান। এই বিধানটার নাম হইল নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরা। আর এই নামাজ আদায় করতে পারা, মসজিদে আসতে পারা, এটা অনেক কঠিনতম একটা কাজ। তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল করে, আবার দায়িত্ব দিয়ে দিয়েছেন বিশাল বড় কঠিন। আপনি আপনার গরু দিয়ে আগে মানুষ হাল চাষ করত। হাল চাষ করতে মনে করে কাদা দিয়ে আগে মানুষ বিভিন্ন পূজা বড় করে। একটা কাদা সে 1 টন দিতে পারে। আপনি যদি 3 টন দিয়ে দেন, কাদাটা টানতে পারে 1 টন, আপনি দিয়ে দিচ্ছেন 3 টন, তাহলে আপনি জানেন হয়ে গেলেন না? আপনি তো জানেন, কারণ সে টানতে পারে 1 টন, আপনি দিয়ে দিচ্ছেন তার মাথার উপরে 3 টন, তার তো কষ্ট হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেই বলতেছেন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আবার বলতেছেন আমাদেরকে বিশাল একটা ইবাদত দিয়ে দিয়েছেন নামাজ আদায় করা, যেটা কঠিন কাজ। তাহলে এটা উল্টা হয়ে গেল না বিষয়টা? আল্লাহ রাব্বুল আলামিন পরের বংশের মধ্যে বলে দিচ্ছেন যে এটা সবার জন্য কঠিন, অনেক কঠিন কাজ নামাজ আদায় করা। কাউকে আপনি বলেন আপনি টেনে শিকল দিয়ে বেঁধেও তাকে আপনি মসজিদে আনতে পারবেন, নামাজ আদায় করাতে পারবেন। কিন্তু অন্য যে কোনো কাজ আপনি বলেন যে এক পরের একটা পূজা থানার সামনে থেকে বাজারে নিয়ে যেতে হবে, ঠিক আছে বাজারে নিয়ে যেতে, আমি তো ওইদিকেই হেঁটে যাচ্ছি, আর থানার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকে বলেন 5 মিনিট লাগবে ফজরের 2 রাকাত নামাজ, অথবা মাগরিবের 3 রাকাত নামাজ এসে পড়ে যাও। সে দুনিয়ার যত পার বাহানা আছে, দুনিয়ার যত উজর আছে
এটা হুজুর হুজুর ব্যাখ্যা না, এটাকে আরবিতে বলা হয় আল ইফকা মানে একেবারে আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন দায়িত্ব দেন, কারণ আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া এটা যে কারো পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন সেই এরকম আলোচনা করতে যেতে পারে, কেউ চাইলে যেতে পারে না। আমাদের বড় একজন আলেম ছিলেন ইউসুফ বাকরি রাহিমাহুল্লাহ, পাকিস্তানের ইউসুফ বাকরি রাহিমাহুল্লাহ। দুনিয়াতে প্রথম অপারেশন পেট কেটে মানুষ অপারেশন করে ডাক্তার আধুনিক সায়েন্সের মধ্যে এখন অজ্ঞান করে অপারেশন করে মানুষ তার ব্যথা অনুভব করতে পারে, কখন কাটতেছে কখন সেলাই করতেছে কিছুই বুঝে না। তো ওনার পেটের মধ্যে সমস্যা ছিল, ডাক্তারের সাথে যোগাযোগ করলো, বললো যে আপনার অপারেশন করেন। ওনাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। উনি জিজ্ঞাসা করলেন কিভাবে কি করবেন, বলতেছে আপনাকে প্রথমে একটা ইনজেকশন দেব অ্যানেস্থেসিয়া, আপনি অজ্ঞান হয়ে যাবেন, তারপরে আমরা পেটটা কেটে আপনার যা সমস্যা আছে ওটা বের করে ফেলে দেব, তারপরে আবার সেলাই করে দেব, আপনি অনুভব করতে পারবেন। বলতেছে না এটা হবে না, আমি সজাগ আছি, আমি সজাগ থাকা অবস্থায় তোমরা আমার পেট কাটো, পেট কেটে আমার বুক যা আছে সব বের করে দেব। দুনিয়ার মানুষটা আসলে মনে করে হুজুররা একটু সহজ সরল, হুজুররা কি একটু সহজ সরল, একটু বেকুব টাইপের। আসলে হুজুররা খুবই সহজ সরল, হুজুররা চালাকি বুঝে না। দুনিয়ার এই যে মানুষ সরকারি চাকরি নিছে, সরকারি চাকরি নেওয়ার পরে তার বাবা তাকে বলতেছে কি ব্যাপার তোমার মাসে ইনকাম কত? সে বলতেছে আমার তো 25,000 টাকা স্যালারি। সে বাড়তি ইনকাম নাই, পূর্তি ইনকাম নাই। বলতেছে না পূর্তি বাড়তি কোনো কিছু আমি নেই না। কি বেকুবের ছেলে জন্ম দিলাম আমি, এত বিশাল অঙ্কের টাকা খরচ করে তাকে পড়াশোনা করাইলাম, এখন সে 25,000 টাকা বেতনে চাকরি করে, চাইলে প্রতিদিন সে 5-6,000 টাকা ঘুষ খাইতে পারে। এখানে বলা হয় আমাদের সমাজের মধ্যে বাড়তি। এখন এই পিতা তার সন্তানকে বেকুব বলতেছে কেন? কারণ তার সন্তান হালালের উপরে চলতেছে, সেজন্য এই সন্তান হয়ে গেছে তার পিতার কাছে বেকুব। আর যদি সন্তানটা এরকম হইতো সে যে চাকরি করে একেবারে পিয়ন, সে এরানি চাকরি করে 10-15,000 টাকা বেতন, কিন্তু প্রতি মাসে তার 60-70,000 টাকা তার ইনকাম, তখন সমাজের মানুষ সবাই বলে খুব ভালো, খুব চালাক, 60-70,000 টাকা মাসে ইনকাম করে। কেমনি ইনকাম করে? হারাম ভাবে ইনকাম করে। তো একজন হারাম ভাবে কামাই করে সে হয়ে গেছে বেকুব, আর একজন হারাম ভাবে ইনকাম করে সে হয়ে গেছে কি খুব চালাক। আমাদের সমাজের মানুষ এভাবে বেকুব আর চালাকের পরিচয় লাভ করে। তো সেগুলোর মধ্যে হুজুররা খুব বেকুব হয়। আমাদের একজন শায়েখ ছিলেন হযরত আমিরুদ্দিন হুসাইনি, উনি সফরে যাচ্ছেন, তো মাঝখানে বিরতি হোটেলে গেছে, হোটেলে গিয়ে গোশত দিয়ে খাবার খাচ্ছে, পাশে এক ভদ্রলোক চা খাচ্ছে। উনি যে গোশত দিয়ে খাবার খাচ্ছে, গোশতের হাড্ডিগুলো এমন ভাবে চালায় চালায় খাইতেছে যে হাড্ডির মধ্যে আর কিছু বাকি নাই, সব খেয়ে ফেলতেছে। পাশে যে লোক ভদ্রলোক চা খাচ্ছে, ওই লোক দেখা আগায় দেখা ধৈর্য ধারণ করতে পারলো না, জিজ্ঞাসাই করে ফেলল কি ব্যাপার হুজুর, আপনাদের এলাকার কুকুররা কি খায়? আপনাদের এলাকার কুকুররা কি খায়? যে মানে আর মনে মনে কথা হইল গিয়ে কি যেভাবে হাড্ডিগুলো খাইতেছে, কুকুরের জন্য কিছু রাখে। হুজুর আপনাদের এলাকার কুকুর কি খায়? হুজুর বলতেছেন আমাদের এলাকার কুকুররা চা খায়। কুকুররা কি খায়? চা খায়। তো ওই ভদ্রলোক একেবারে কি উত্তর দিল হুজুর?
যেভাবে একটু প্লেটের মধ্যে নেয় একদমই অর্ধেক খাবে আর অর্ধেক প্লেটের দুই পাশে ফেলাবে, সর্বশেষ অর্ধেক খাবারের উপর হাত ধুয়ে তারপরে চলে আসবে। এইটাকে মনে করা হয় এটা হলো ভদ্রতা, এবং এটা হলো না সে যে ধনী মানুষ, সে যে এলিট শ্রেণীর মানুষ, এটার প্রমাণ হলো সেটা। এটা হলো বেকুবের পরিচয়। তো যেটা বলতেছিলাম যে ইউসুফ বাগদাদি রাহিমাহুল্লাহ তাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে। অপারেশন থিয়েটারে ঢুকানোর পরে ডাক্তার বলতেছে আপনাকে অ্যানেসথেসিয়া দিতে হবে, তারপরে আপনার পেটটা কাটতে হবে। উনি অনেক বড় আলেম ছিলেন, এত বড় আলেম ছিলেন, দেখতেও খুব সুন্দর মানুষ ছিলেন। মিশরীরা দুই ইউসুফকে দেখে বলেছিল মাহাদা ফালাফা, মাহাদা বাশারা, উনি মানুষ না, উনি ফেরেশতা। এক হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনি এত সুন্দর ছিলেন, মিশরীরা যখন তাকে দেখছে, ওই যে তাকে বিক্রি করে দিয়েছিল, করে মিশরের বাদশা কিনে নিয়েছে। তো মিশরীরা যখন ওনাকে দেখছে এত সুন্দর মানব হয়, তখন তারা বলেছিল মাহাদা ফালাফা, এই মানুষ না, এটা মানুষ, এটা তো ফেরেশতা। আর ইউসুফ বাগদাদি রাহিমাহুল্লাহ উনি মিশরের এক সেমিনারে গিয়েছিলেন। উনিও খুব দেখতে সুন্দর ছিলেন, কথাও বলতেন যে খুব অনর্গল, সুন্দর কথা বলতেন, অনেক বড় আলেম, ওনার কিতাবে পড়া আছে। তো তখন মিশরীরা সবাই সমস্যারে সেই সেমিনারের মধ্যে বলতেছিল মাহাদা ফালাফা, এই ইউসুফ দেখি মানুষ না। তো সেই ইউসুফ বাগদাদি রাহিমাহুল্লাহ ওনাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়েছে। ডাক্তার বলতেছে অ্যানেসথেসিয়া দিতে হবে, উনি বলতেছেন না, আমার অপারেশনটা এভাবে হয়, আমি এখন কোরআন তেলাওয়াত করব। যখন আমার মধ্যে এমন এমন ভাব দেখবেন, তখন আপনারা কেটে ফেলবেন, অপারেশন না করার বলে ফেলবেন। তো উনি নাসুর বান্দা, আবার বড় আলেম মানুষ, বলতেছে আমি মরলে মরবো, বাঁচতে পারবো, ওইটা আপনাদের কোনো জোর নেই, আপনারা এভাবেই করেন। তো উনি অপারেশন থিয়েটারে মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত বন্ধ করে বলতেছে কি ব্যাপার, তোমরা দাঁড়ায় আছো, তোমরা দেখতেছো না, আমি যে বলছিলাম আমার মধ্যে এই অবস্থা হইলে তোমরা আমার পেটটা কেটে সমস্ত রূপ বের করে ফেলবা, তোমরা এখনো কাটতেছো না কেন? তো ডাক্তাররা বলতেছে হুজুর আমার তো কাটাও শেষ, সেটাই তো শেষ। সুবহানাল্লাহ। এটা হলো ইবতার, যে মানুষ এখানে বসে থাকে কিন্তু তার সাথে অটোমেটিক সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলিদের হয়। কোরআন তেলাওয়াত করতেছে, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, কারণ কোরআনের কথাগুলো কার কথা? আল্লাহর কথা। আপনি আল্লাহর কথাগুলো আপনার মুখ দিয়ে বের করতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। এমন এক হালত তৈরি হয়, পুরো দুনিয়া একদিকে, আপনি আরেকদিকে চলে যান। তো ইউসুফ বাগদাদি রাহিমাহুল্লাহ, এটা হলো ইবতার হালত। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় নামাজ পড়তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুশু ওযুর সাথে নামাজ পড়তে। যারা খুশু ওযু ওয়ালা তাদের জন্য নামাজ পড়া সহজ। খুশু ওযু কিভাবে হয়? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আল-ইবতার কিতাবের মধ্যে লিখেছেন, নামাজের মধ্যে তিনটা জিনিস থাকলে সেই নামাজ খুশু ওযুর সাথে হয়েছে বলে ধর্তব্য হবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। নামাজের মধ্যে যদি তিনটা জিনিস একসাথে থাকে, তাহলে এই নামাজ খুশু ওযুওয়ালা হয়েছে, এটা বোঝা যাবে। এক নাম্বার জিনিস হলো অন্তরটা নামাজের মধ্যে থাকা। অন্তরটা কোথায় থাকা? নামাজের মধ্যে থাকা। এক নাম্বার হলো অন্তরটা নামাজের মধ্যে রাখতে হবে। আমি নামাজ পড়তেছি, আমার অন্তর বুখারের মধ্যে পড়ে আছে, এই বুখারের মধ্যে চুল ঢুকছে কিনা? অথবা আমি নামাজ পড়তেছি, আমার অন্তর চলে আছে আমার ক্ষেত খামারের মধ্যে, আমার ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের মধ্যে, তার মানে খুশু ওযু হয় নাই। খুশু ওযুর সাথে নামাজ আদায় করার জন্য এক নম্বরে অন্তরটা নামাজে থাকতে হবে। দুই নম্বরে হলো আমি জবান দিয়ে যা বের করতেছি সেটা শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আমি কোরআন পড়তেছি, আমি নামাজ পড়তেছি 25 বছর, 30 বছর, 40 বছর ধরে, কিন্তু আমার আলহামদুলিল্লাহটা এখনো শুদ্ধ হয় না, তাহলে আমার নামাজ এটা খুশু ওযুর সাথে হইবে না। নামাজ খুশু ওযুর সাথে হওয়ার জন্য দুই নম্বর শর্ত হলো আমি মুখ
খালি মুখ নাড়াইতেছি, তাহলে এই নামাজের মাধ্যমে খুশু আসবে না। এমন ভাবে পড়তে হবে যে আমি নিজে শুনতে পাচ্ছি আমার কেরাতটা। এই তিন অবস্থা যদি তৈরি হয় তখন খুশু আসবে নামাজের মধ্যে। খুশু আনার জন্য সারা জীবন কষ্ট করতে হয়। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তার ওই কিতাবের মধ্যে উল্লেখ করছে, এক বাদশা ছিল। এই বাদশা সে তার মুজিবকে বলতেছে, আমার তো কোনো সন্তানাদি নাই, আমার একটা মাত্র মেয়ে, আমি যদি মারা যাই তাহলে আমার মেয়েটাকে একজন পরহেজগার ছেলে দেখে বিয়ে দিই, আর মেয়ের জামাই যে হবে সে তো পরবর্তী বাদশা হবে। এই কথাটা মুজিবকে বলতেছিল মসজিদের মধ্যে ঢুকে। মসজিদের মধ্যে ঢুকে মুজিব আর বাদশা কথা বলছে। শাহী মসজিদের মধ্যে চুরি করার জন্য চুর করছে, কারণ শাহী মসজিদের মধ্যে অনেক কিছু আছে, এখানে চুরি করলে অনেক কিছু পাওয়া যাবে। চুর করছে, চুরে শুনতেছে বাদশা বলতেছে যে পরহেজগার ছেলে দেখা তার মেয়েটাকে বিয়ে দেওয়া যাবে। এখন মুজিব বলতেছে, হুজুর পরহেজগার ছেলে কিভাবে বুঝবো যে সে পরহেজগার? লেবাস পোশাক দেখলে তো সবাইকে ভালো মানুষ মনে হয়, কিন্তু সে তো চুরি করে। লেবাস পোশাক দেখে তো মানুষ নির্ণয় করা যায় না। মসজিদে অনেক মানুষ আসে, আমাদের এই যে কয়েকদিন আগে পানির কল চুরি হয়ে গেছে। এর আগে কয়েকজন মুসল্লি আমাদেরকে বলেন যে তারা পরবর্তীতে আসতে ওযু করতে পারে না, নামাজ আদায় করতে সমস্যা হয়। আমাদের মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব ফয়সালা করছে যে মসজিদের অংশটা বন্ধ থাকবে, বারান্দাটা আর ওযুখানাটা খোলা থাকবে, যাতে করে পরবর্তীতে কেউ এসে ওযু করে নামাজটা পড়তে পারে। কিন্তু চুর মনে হয় এই সুযোগটার অপেক্ষায় ছিল। এই যে 5-7 দিনও হয় নাই যে বারান্দা খোলা রাখা শুরু হয়েছে, ওযুখানা খোলা রাখা শুরু হয়েছে, 7 দিনের মাথায় পানির কলগুলো চুরি করে নিয়ে গেছে, স্টিলের কলগুলো। তো সেই চুর শুনতেছে বাদশার মেয়েকে বিয়ে করা যাবে। হুজুর বলতেছে, হুজুর আগামী 40 দিন পর্যন্ত একটা ডিউটি দেন। 40 দিন যে তাকবীরে উলার সাথে প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে সে হবে বুজুর্গ, আর তার কাছে আপনার মেয়ে বিয়ে দিবেন। চুর এই কথা শুনে নিয়ম করলো, আমি আগামী 40 দিন আর নামাজ মিস করব না। বাদশার মেয়ে বিয়ে করার কি একটা চান্স। এখন তো চুর নামাজ পড়া শুরু করছে। 40 দিন যখন হয়েছে তখন উজিরে গিয়ে বাদশার কাছে রিপোর্ট দিয়েছে, হুজুর একটা মাত্র ছেলে পাইছি এরকম, যে ছেলেটা 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে এসে নামাজ আদায় করছে, যে ছেলেটাকে নিয়ে আসো। যখন নিয়ে গেছে ওই ছেলেকে চুরকে নিয়ে গেছে, তো বলতেছে, তোমার কাছে আমি আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই। সে না, অসম্ভব, আমি আপনার মেয়েকে বিয়ে করবো। তো একবার বলতেছে, দুইবার বলতেছে, তিনবার বলতেছে, উজিরে গিয়ে বিভিন্ন রূপ লালসা দেখাইতেছে, ভাবতেছে সে মনে হয় ডিমান্ড করতেছে অনেক কিছু, সেজন্য প্রথমেই রাজি হইতেছে। অনেকবার বোঝানোর পরে এই যে লোকটা, এই লোক বলতেছে, না আমি যতই বোঝান আমি বাদশার মেয়েকে বিয়ে করব। তখন বাদশা বুঝতে পারছে আসলে এর বোঝার কোনো ফায়দা নাই, এর যতই বলি আমার মেয়েকে বিয়ে করবে না। তখন এই চুরে হুজুরকে বলতেছে, দেখেন হুজুর, আপনারা আপনাদের মেয়েকে পরহেজগার ছেলে দেখে বিয়ে দিবেন এটা আমি শুনছিলাম, সেজন্য 40 দিন ধরে মসজিদে এসে নামাজ আদায় করতেছি তাকবীরে উলার সাথে। কিন্তু 40 দিন নামাজ আদায় করার পরে দুনিয়ার বাদশাহী তো বাদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরের মধ্যে এমন এক বাদশাহী দিবেন যে বাদশাহীর সামনে আপনাদের এই যে দুনিয়ার বাদশাহী কোনো দামই নেই। সেজন্য আগে একটা নিয়ম ছিল যে মেয়েটাকে বিয়ে করে বাচ্চা হব, এখন আমি দেখতেছি এই বাদশাহী যদি আমি কবুল করি তাহলে আমি যে অন্তরের বাদশা হইলাম ওই বাদশাহী আমার হাতছাড়া হয়ে যাবে। সেজন্য আমি আপনার মেয়েকে বিয়ে করে বাদশা হতে রাজি নাই।
অনেক সময় হুজুরদেরকে মানুষ বলে, হুজুর আপনি তো অনেক ভালো কাজ করেন, তাহলে আপনি কি হয়ে যান? হুজুর বলে যে এমপি গিরি আমাদের দরকার নেই, অথবা ক্ষমতা আমাদের দরকার নাই। আসল বিষয় হলো দেখেন, গত কয়েকদিন আগে যে এমপি ছিল তার এখন মানিজ্য আছে, কয়েকদিন আগে যে মন্ত্রী ছিল তার এখন মানিজ্য আছে নাকি? কয়েকদিন আগে যে প্রধানমন্ত্রী ছিল তার মানিজ্য আছে এখন?